আসসালামু আলাইকুম। নাজমুল শান্তর ব্যাটিং টেকনিকে ওভারনাইট একটা অনেক বড় পরিবর্তন এসেছে এবং সেই ওভারনাইট পরিবর্তনটা মূলত প্রথম ওয়ানডের পরে এসেছে। আমরা গত কয়েকদিন ধরে নাজমুল শান্তর টেকনিক্যাল দুইটা প্রবলেমের জায়গা নিয়ে কথা বলছিলাম এবং থার্ড ম্যাচে এবং সেকেন্ড ম্যাচে আপনারা যদি খেলাটা ঠিকমতো লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন এই দুইটা জায়গায় নাজমুল শান্তর ভালো অ্যাডজাস্টমেন্ট হয়েছে। প্রথম যে জায়গাটা ভিজিবলি আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে আমরা দুটাকে পাশাপাশি কম্পেয়ার করে দেখাই। আগে নাজমুল শান্তর ব্যাটটা আসতো টুয়ার্ডস হিজ ফাইন লেগ অঞ্চল থেকে ব্যাটটা আসতো অ্যাঙ্গুলার ওয়েতে, যে কারণে তিনি ব্যাটটাকে ঠিকঠাক মতো নামাতে পারতেন না, বারংবার তিনি বোল্ড হতেন। এখন তার ব্যাটটা আসে কোথা থেকে? স্ট্রেট ফ্রম দ্য উইকেট কিপার। সো দ্যাট ইজ দ্য থিং হি হ্যাজ অ্যাকচুয়ালি রেকটিফাইড অন হিজ ব্যাটিং। এবং এই চেঞ্জটা মূলত এসেছে আসলে কোত্থেকে? এই চেঞ্জটা মূলত আসলে এসেছে তার ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফারের জায়গাটা থেকে, যেটা সবচেয়ে বড় প্রবলেম বলে আমরা আমাদের আগের ভিডিওগুলোতে উল্লেখ করেছিলাম। দেখেন, শান্তর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে শান্ত যখন ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টে যান, হি কেপস হিজ ওয়েট অন টু হিজ ব্যাকফুট এবং সেটা প্রায় 70-80%। এবং সামনের দিকে যখন তাকে ওয়েটটাকে ট্রান্সফার করতে হবে, হি ইজ নট দ্যাট মাচ প্রমিনেন্ট অ্যাট অল। আপনি খেয়াল করে দেখবেন বারংবার তিনি বোল্ড হয়েছেন। তার টো পজিশনটা খেয়াল করে দেখেন, দ্য ফ্রন্ট লেগ ইজ নট দ্যাট মাচ ওয়েল প্লেসড, অর্থাৎ ঠিকঠাক মতো ফ্রন্ট লেগটাকে প্লেস করতে পারছেন না, পয়েন্ট বা কাভারের দিকে ফ্রন্ট লেগটা থাকছে। অ্যাজ আ রেজাল্ট তার হেড পজিশনটা কিন্তু ফল করছে এবং সেই সঙ্গে তার ব্যাটের পজিশনটা আসছে টুয়ার্ডস দ্য ফাইন লেগ। বাট আপনি যদি লাস্ট ম্যাচটা একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন, এভরি টাইম ওয়েন দ্য বোলার ইজ কামিং টু বোল, শান্তর ওয়েট ট্রান্সফারটা সামনের পায়ে, আপনি দুটোকে পাশাপাশি কম্পেয়ার করে দেখলে বুঝবেন শান্তর ওয়েট ট্রান্সফারটা সামনের পায়ে খুব ভালো মতো হচ্ছে। এবং সামনের পায়ে ওয়েট ট্রান্সফারটা হওয়ার কারণে আপনি একদম খুব ভালো মতো দেখবেন যে সামনের পায়ে ওয়েট ট্রান্সফার হচ্ছে মানে টো পজিশনটা টুয়ার্ডস দ্য লাইন অফ দ্য বল। আগে সেই টো পজিশনটা ছিল টুয়ার্ডস backward point or cover, and that really allows his bat path to be more smoother coming down the line of the wicket keeper এবং একদম straight as an arrow সেই ব্যাটটা কিন্তু ওপর থেকে নিচের দিকে নামছে। সো এই যে একটা স্লাইড বা একটা মাইনর অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু দুইটা বিষয়ই রেকটিফাইড হয়ে গেছে। নাও লেটস সি শান্ত আসলে কতদিন পর্যন্ত এই রেকটিফিকেশনটা বজায় রাখতে পারেন, কতদিন পর্যন্ত এই ফুল ফ্লোতে তিনি ব্যাটিং করতে পারেন। যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আরেকবার একটু বুঝিয়ে দেই। আগে যে বিষয়টা ছিল যে শান্তর ওয়েট ট্রান্সফারটা ফ্রন্ট ফুটে হতো না, ব্যাক ফুটের উপরই থাকতো। ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তিনি বোল্ড হতেন, বিশেষ করে ওয়েন দ্য বোলার ইজ কামিং অ্যারাউন্ড দ্য উইকেট অ্যান্ড নিপিং দ্য বল ইন টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ডার। এবং আপনি পায়ের অবস্থান দেখেই বুঝবেন যে পা ফ্রন্ট ফুটটা আসলে প্লেস করতে পারছেন না। অ্যাজ আ রেজাল্ট তার ব্যাট ইউজ টু কাম ফ্রম দ্য ফাইন লেগ অফ দ্য ফিল্ডিং পজিশন এবং তারপরে শটটা আসলে তিনি ঠিকঠাক মতো মিট করতে পারতেন না। বাট হোয়াট রিয়েলি হ্যাপেন্ড ইন দ্য লাস্ট ওডিআই, তার ফ্রন্ট ফুটটা ইজ ভেরি মাচ ওয়েল প্লেসড এবং যেহেতু ফ্রন্ট ফুটটা সামনের দিকে প্লেস করছে, এই কারণে ব্যাটের পজিশনটাও কিন্তু ইটস নট কামিং ফ্রম দ্য ফাইন লেগ রিজন, ইটস কামিং ফ্রম স্ট্রেইট ফ্রম দ্য উইকেট কিপারস এন্ড। সো দ্যাট হ্যাজ রিয়েলি মেড দ্য ইম্প্যাক্ট ফর নাজমুল শান্ত এবং এটাই পুরো পরিবর্তনটা ঘটিয়েছে, যেটা আমরা এর আগে দুটো ভিডিও করেছিলাম যে নাজমুল শান্তর এই টেকনিকের জায়গাটা পরিবর্তনটা জরুরি। ইটস রিয়েলি গুড টু সি যে নাজমুল শান্ত হি হ্যাজ রেকটিফাইড হিজ টেকনিক অ্যান্ড কেম ব্যাক উইথ আ ভেরি ডমিনেটিং নেচার এবং এই ধরনের ব্যাটিং কিন্তু দেখতেও ভালো লাগে। তারপরও লাস্ট একটা কথা বলবো, আই এম রিয়েলি উইলিং টু সি যে নাজমুল শান্ত ওয়েদার হি কন্টিনিউস টু প্লে লাইক দ্যাট অর নট, কারণ এই টাইপের টেকনিকগুলো যেটা হয় যে অনেক সময় কিন্তু মোর্চে ধরতে পারে এবং তখন ইউ নিড টু ফাইন টিউন এবং all the coaches out there, আমার কাছে মনে হয় যে it's their very sole responsibility to take care of the batters. কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।